জনম দুকুলি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে ও বাবাজি আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না। আজকে মনের মতো গোসল কইরা দিলাম রে বাবা, এটাই তোমার শেষ জীবনের গোসল। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তান রে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই। স্বামী আইব, স্বামীরে দেখাইব। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার ও এইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারে না। সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই। কোনো কিছুইতে ভালো লাগে না, কাছে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে। কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও রে ভাই। বনে চলে বোম্বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার বাবা আর ঠিক থাকতে পারে না, সন্তানের জন্য মনটা আনচান করতেছে। এইবার আবু তালহা কান্দে আর কয় আমার ডাইনের দিকে শোনা যায়, আমার জাদু বুঝি আমার আব্বা কয়া ডাক দেয়। বাজারে গেলে মনে হয় সন্তান বুঝে আমার ডাকে। তলখায় আর কোথাও থাকতে পারে না। এইবার আওলাকে সে পাগল বেশে রওনা দিছে, আর দেরি করতে পারে না বাড়ির দিকে। সন্তানের জন্য ভালো খাবার নিছে রে ভাই। বাড়ির দিকে এসে গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে বাবা আও ভাই। কান্দে আর কয় সুলাইমা রে ও সুলাইমা, আর কান্দলে কোন লাভ হইব না, আর কান্দার প্রয়োজন নাই। সুলাইমা কয়া রাসূল আল্লাহ নবী গো, আমার জাদু কি খাবার খাইব নি? আমার উবাইবা কি আমি জনম দুকুনি মারে মা কয়া ডাক দিব নি? আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা, তোমার উবাইবার পাখি আর কোনদিন কথা কইব না। তোমার উবাইবার কোনদিন তোমার মা কয়া একটা ডাক দিবে না। তোমার উবাইবার পাখি যেমনে উড়াল দিয়া চইলা গেছে রে সুলাইমা, তোমার উবাইবার দেহের রুহটাও তেমনি উইরা যাইব। রুহ নামক একটা পাখি আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে।
সুলাইমান রে, ও সুলাইমান, আর তোমার ওবা ভাই কোনদিন তোমারে মা কয়া ডাক দিব না। তোমার ভাই মা আর কোনদিন খাবার খাইব না রে সুলাইমান। জনম দুখুনি মা বুকটা তাপরায়া কান্দে আর কয় আল্লাহ, কেনই বা তুমি আমার সন্তান দান করলা, আরে কেনই বা তুমি আমার বুকটা খালি করবা। ও মালিক, তুমি সন্তান নিয়ে নিবা গো মাওলা। আমার স্বামী যখন বাড়িতে আইও, আমি জনম দুখুনি মা হইয়া আমার সন্তানের কি কথা বইলা আমার স্বামীর বুঝাবো। ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। এইবার সুলাইমান গভীর রাতে সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, আর চোখে ঘুম নাই। সন্তানের যদি কোনো কিছু হয় রে বন্ধু, জনম দুঃখনি মা সইতে পারে না, কথা কোন ঠিক কিনা। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, ও ভাই ভাই আর কথা কই না। জনম দুখুনি মা গভীর রাত্রে ও বাবার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। মা তাকায়া দেখে ও ভাইবার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হাত আর আগের মতো নড়াচড়া করে না, কারণ হাতটাও নড়াচড়া বন্ধ হয়ে যায়। যেই মানুষটা মারা যায় রে ভাই, ওই মানুষটারে খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ রিজিক দিত। ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চইলা আয়। এইবার ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ, তোমার বান্দা কয়রা খামার পাড়া নিবাসী। আল্লাহ, তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো, কয়রার বাজারে যায় চা পান করলো রে মাওলা, কত খাবার খাইছে, কোনোদিন তো তুমি আমারে ডাক দিলা না। তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমার এরকম ভাবে ডাকো নাই, আজকে কেন ডাকে দিলা? আল্লাহ কয় ফেরেশতা, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা, রিজিকের মালিক দুনিয়ার কেউ না। রিজিকের মাইছো যেই ব্যক্তির ডিউটি পালন করছো, এই ব্যক্তির যতটুকু রিজিকে ছিল, যতটুকু খাবার ছিল, ততটুকু খাওনো খায়া পালাইছে। আর এক লোকমা খাবার খাইব, এমন খাবার এই দুনিয়াতে আর তার জন্য আমি আল্লাহ বাজেট করি নাই। তোমার মতো তুমি চইলা এসো, তোমার ডিউটি শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে মরহুম তাইজাল ফকির আর এই এলাকার ভিতর নাই রে ভাই। এই তাইজাল ফকিরের জীবনে তার যতটুকু রিজিকি ছিল, সব রিজিকি সে যেই দিন খায়া শেষ করে পালাইছে, তার মালাকুল মউত সামনে আসিয়া হাজির হইছে। কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার খাইতো,
যদি তাইজাল ফকিরের রিজিকে থাকতো তাইলে তাইজাল ফকির ওই টাইমে মারা যাইতো না। যখন তার রিজিকে শেষ হয়ে গেছে রে ভাই, তখন তার মালাকুল মউতের নিশানার ডাক পইরা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তাইজাল ফকিরের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন রে ভাই, যারা করেছে আমার মন বলে এরা পাগল। এই সন্তানদেরকে আল্লাহ কবুল করুক। কতক্ষণ আমিন। বন্ধুরা রে আমার, আরে কোলের সন্তান যখন জন্ম দুঃখনি মায়ের কোলে মারা যায়, আরে জন্ম দুঃখনি মা বুকটা তাপরায় কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ কোলের জাদুটারে তুমি আমনি ভাবে নিয়ে গেলা রে মাওলা, কেনই বা আমি মায়ের দান করলাম, আবার কেনই বা আমার বুকটা তুমি খালি কইরা দিলা। ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যখন মারা যায় মা হাউ মাউ কইরা কান্দিয়া এই ছোট্ট বাচ্চারে মনের মতো কইরা গোসল করায়, এই বাচ্চারে মনের মতো কইরা মা সুন্দর করে সাজায়, সুরমাটা লাগাইয়া দেয় রে ভাই, আতরটা লাগাইয়া জনম দুঃখনি মা নতুন একটা সাদা কাপড় দিয়া পেঁচাইছে। আরে মরা সন্তান রে জনম দুঃখনি মা মনের মতো কইরা সাজাইয়া সুন্দর করে একটা প্যাকেট কইরা রে ভাই ঘরের ভিতর যত্ন কইরা রাইখা দেয় স্বামীর জন্য। আল্লাহু আকবার। কার জন্য? একসাথে বলেন। আরে স্বামীরে দেখাইব, কারণ স্বামী গেছে সফরে, আসলেই তো উবাইবারে চাইব। কতক্ষণ ঠিক কিনা? কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? 11টা পর্যন্ত টাইম দিছে, আর 10 মিনিট চলবে নি? আর 10টা মিনিট দিতে পারবেন? আমি বসে আরাম পাই নাই ভাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে তো? না কি কয় কইতেছে আর এক জালসা আছে বলে, কইতেছে মুরব্বী আর জালসা নাই, আজকে একটাই শেষ। ওই যে আমি তো শান্তি দিয়ে আছি নাকি? এখানে আসেন, আপনি দূরে বসেন কে? কি লো দেন, এটা ফিরি দেন। ও ফিরি তো তাহলে বসেন। ও চাও খান না, তাহলে তো আপনি আমার লাইন ধরছেন। বন্ধুরা রে আমার, কি হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। কতক্ষণ ঠিক কিনা? আর একটু আজ চলবে না, বন্ধ হবে। তাহলে এই যে ফাঁকা জায়গায় যে রাখছেন, 3টা জায়গায় যদি পানি পড়ে জায়গায়, তাহলে থাকে থাকতে থাকতে যে বাসে ওই থাকেন। কারণ আমার কথা শুনে পানিতে ভিজবে এটা আমি চাই না, আর এই পানিতে ঠান্ডা লাগবে তো। হ্যাঁ ভালোই তো পানি পড়তেছে আসলে তো। আপনারা যে কিরকম মানুষ আমি জানি, যে কয়রায় যে কয়রা তো অনেক পাড়া, এদিকে একটা মাহফিল করছি, বৃষ্টি তুমুল বৃষ্টি, এই বৃষ্টির ভিতর আমার কয় কি হুজুর আপনি ওয়াজ করেন কে? বৃষ্টির ভিতরে ওয়াজ করুন, তুমুল বৃষ্টি নেমে গেছে। কয় আপনি চিন্তা করেন না, আপনার মাথা ছাতা দিতেছে, আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকি। বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় ওরা ওয়াজ শুনছে, তা আমি জানি যে পাড়ার মানুষ কিরকম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জনম দুঃখনি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই, মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে, ও বাবাজি, আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না। আজকে মনের মতো গোসল কইরা
এটাই তোমার শেষ জীবনের গোসল, কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তানরে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই। স্বামী আইব, স্বামীরে দেখাইব। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার এইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারবে না, সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই। কোনো কিছুইতে ভালো লাগে না, কাছে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে, কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও রে ভাই। বনে চলে বোম্বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার বাবা আর ঠিক থাকতে পারে না, সন্তানের জন্য মনটা আনচান করতেছে। এইবার আবু তালহা কান্দে আর কয়, আমার ডাইনের দিকে শোনা যায়, আমার জাদু বুঝি আমার আব্বা কয়া ডাক দেয়। বাজারে গেলে মনে হয় সন্তান বুঝে আমার ডাকে। তালহায় আর কোথাও থাকতে পারে না। এইবার আওলাকে সে পাগল বেশে রওনা দিছে, আর দেরি করতে পারে না বাড়ির দিকে। সন্তানের জন্য ভালো খাবার নিছে রে ভাই। বাড়ির দিকে এসে গেটের সামনে দাঁড়ায়া ডাক মারছে, বাবা আও ভাইবা, ও বাবা ও ভাইবা রে, আমি তোমার বাবা আইসা গেছি, দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। আজকে ও ভাইবা কইরা ডাকেলে কি ও ভাইবা আইবনি? এই কথা কোন বুঝতেছেন নাকি? ও ভাইবা করলে আর আইবনি, আর সম্ভব না রে ভাই। যেই মানুষটা একবার মারা যায় এই মানুষটা আর আসতে পারে না। বাবা তো জানে না ও ভাইবা এমন ঘুমাইছে আর জীবনে ঘুম ভাঙবে না। এইবার স্বামীর কণ্ঠ পাইয়া বিবি এইবার চিন্তা করছে, এই কণ্ঠ আর কারো হইতে পারে না, আমার ও ভাইবার বাবা এসে গেছে। এইবার স্ত্রীটাও তো মুখে কাপড় দিয়ে হু করে কাঁদতেছে রে ভাই। যেই মাত্র স্বামীর কণ্ঠ পাইছে আর চোখে পানি নাই, এইবার রুমাল দিয়ে চোখের পানিটা মুইছা মুখের ভিতরে একটা হাসি ভাব নিছে, অন্তরের ভিতর জ্বর উঠে গেছে, কতক্ষণ ঠিক? আরে মনের ভিতর জ্বর, ছেলে মারা গেছে রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইখা কোনো মা কি সইতে পারে? কতক্ষণ সইতে পারবে? কোন মা সইতে পারে না, সুলাইমাও সইতে পারে না রে ভাই। এই কান্না বন্ধ কইরা দিয়া সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিটা মুইসা মুখে একটা হাসি ভাব নিয়া অন্তরের ভিতর ব্যথা নিয়ে এইবার দরজাটা খুইলা দিয়া রে ভাই মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে জড়াইয়া ধইরা এইবার স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। আল্লাহু আকবার। স্বামীরা জড়াইয়া ধরছে, স্বামী ডাক দিয়া কয়, ও সুলাইমা, সুলাইমা রে, ও সুলাইমা, তোমার মুখে হাসি দেখি রে বিবি, আমার জাদু কই? এইবার সুলাইমা ডাক দিয়া কয়, এ স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, সময় হলে আমার ওবাইবারে আপনার সামনে হাজির করাবো। আল্লাহু আকবার। আরে সন্তান মারা গেছে এই কথা বিবি কয় না রে ভাই, কয় না,
কারণ হইল কি স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বসেন বসেন, বসার ব্যবস্থা তো আছে নাকি? আল্লাহু আকবার। আপনারা কি আবার ফোন দিয়ে মানুষের ডেকে আনতেছেন নাকি? তেরা আসে কি আবার? বুঝতেছি না। আমার বাড়ি থেকে বলছিল প্রথমে 11টার মধ্যেই শেষ করার কথা। নিচে কথা জানি কইেন না ভাই। তোমার বাড়ি থেকে গোপনে খেরে করে গেছে রে। আল্লাহু আকবার। আচ্ছা ওয়াজ কি বুঝতেছেন আপনারা নাকি খালি আমি পেছাল বেরতেছি? মরা সন্তান ঘরে রেখা স্বামীরে সুখ দিতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের বিবিরাইতে পারবো? কয়টার মহিলারা মনে পারবো? দেখেন মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে একটু ওয়াজটা শুই না আর স্বামীর হাতে তর্ক করেন না। যদি তর্ক করেন আজকে স্বামীরাই মেধা দিয়ে সহ্য করে যাইতেছে। হ্যাঁ কিন্তু যাইন কবরে গেলে আর নাক ফাড়াই দিব। কি মুরব্বী ঠিক আছে নি? মুরব্বী হাসি দিচ্ছে যে হুজুর ঠিকই কইছে, আজকে কিছু কইতে পারতেছি না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান মনের মতো করে একটা হাসি দিছে, মুস্কি হাসি দিয়া রে ভাই স্বামীর আনজায়া দইরা চুমা দিয়া কয়ে স্বামী গো আপনার কোনো কষ্ট হয়েছে নি? এইবার তালেখা চিন্তা করে আল্লাহ গো আমি জীবনে কত সফর করলাম, আমার বিবি আমার আনন্দ দিছে ঠিক আছে, কিন্তু আজকে একটু বেশি আনন্দ দিতেছে। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান স্বামীর হাত ধইরা আদর কইরা ঘরের ভিতর নিয়ে বসাইয়া রে ভাই স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার কম। স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, মনের মতো করে আদর করে রে ভাই। স্বামীরে ডাকে দিয়া কয় স্বামী গো আপনি সফর করে আইছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনার জন্য একটু পানি গরম করব, আপনাকে মনের মতো করে গোসল করাইতে চাই। আল্লাহু আকবার কম। আরে সফর দিকে আইছে মরা সন্তান ঘরে রাইখা স্বামীর জন্য পানি গরম করে গোসল করাই রে ভাই, নিজে ডইলা ডইলা সুন্দর করে গোসল করায়। এইবার স্বামীরা কয় আপনি একটু আরাম করেন, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করি। ঘরের ভিতরে যাইয়া দেখে জবের ব্যবস্থা নাই, পাশের বাড়ি যাইয়া কয় জব আছে নি রে আপা, একটু জব দিবানি, একটু জব দাও। আমি পিছাইয়া আমার স্বামীর জন্য মনের মতো করে একটু খাবার তৈরি করতে চাই। আরে ঘরের ভিতরে স্বামীর জন্য খাবার রেডি করবে রে ভাই সুলাইমান। স্বামী সফরে গেছে কিন্তু একটা মুরগি অসুস্থ, মুরগিটারেও জবাই করে না। স্বামীর জন্য মুরগিটা দিনে দিনে যত্ন করে রাখছে, আজকে মুরগিটারে জবাই কইরা রে বন্ধু ও ভাই বারমা এইবার বুনা বুনা গোস্ত বানাইয়া রুটি বানাইয়া স্বামীর সামনে নিয়ে আইসা কয় স্বামী গো আপনার খাইতে হইব না, আমি নিজে হাতে আপনাকে খাওয়াবো। আল্লাহু আকবার কর। দেখেন মরা সন্তান ঘরে রেখে খাওয়াইতে স্যার আমার বলি আপনি সারা দিন অটো চালায়া কাজ করিয়া এই জমিতে ফসল আবাদ করিয়া আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে যা কইবেন বিবি তাড়াতাড়ি একটু পানি দাওছে, কয় তোমার কি হাত নাই ভরে খাওয়া? কথা কয় না কে? আছে না নাই? এর কারণ আছে না নাই? আরে যেই ঘরের ভিতরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তোমার বিবি। কারণ কি সারাটা দিন ওরা সিরিয়াল দেখে ওইখান থেকে শিক্ষা নেয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা হয়।
আজকে আমি আপনাদের মাঝে আলোচনা দিয়া যাই রে ভাই। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করবা। আরে যারা কোরআন পড়তে পারে তারা পড়বে, যারা পড়তে পারে না তারা মনোযোগ সহকারে শুনবে। আমার আল্লাহ কয় ওই জায়গাটায় আমি আল্লাহ রহমত বর্ষিত করি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জান আজকে এই আয়াতটা বিশ্বাস করে আপনি সকালবেলা চালু করে দেন, খোদার কসম আপনার বাড়ির ভিতরে ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত বেড়ে যাবে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কমে যাবে, সব কিছুর সমাধান করবে কোরআন। কথা কোন ঠিক কিনা? এখন কি কোরআন আছে? আপনি যান, এই যে মুরব্বি আছেন তো, ঘুমাইছিলেন? ঘুমাইন না। প্রত্যেকটা বাড়িতে আগে আমরা ছোটবেলায় দেখছি, প্রত্যেকটা বাড়িতে যখন এই যে কায়দা হাতে নিয়ে মুক্ত হয়ে গেছি, যাওয়ার সময় প্রতিটা বাড়ির থেকে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। এখন কি আছে? হ্যাঁ, এখন মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? তাহলে কোরআন তিলাওয়াত তো বাড়ার কথা। কথা কোন ঠিক কিনা? কই কোরআন তিলাওয়াত কই? আর আগের মতো না। এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভয় রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ বেজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হইতেছে? আওয়াজ দিতে পারেন না কেন? এতগুলো লোক, প্যান্ডেল ভরা মানুষ, আল্লাহু আকবার। আর আপনারা যদি এরকম আওয়াজ দেন তাহলে তো মানুষজন মনে করবো মনে হয় প্যান্ডেলে মানুষই নাই। কি কষ্ট হইতেছে? সারা রাত যারা করতেছে এরা তো একবারই আওয়াজ দেয় না, খালি পান দিতেছে। ভিজে দিতেছেন? আচ্ছা, আর একটু চলুক নাকি কোন? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এইবার মরা সন্তান ঘরের ভিতরে রে ভাই, স্বামীরে বুঝতে দেয় না কেমন বিবি। আমার কইরা কামার পাড়ার মা বোনেরা জীবনে অনেক শুনছো রে মা, আজকে রসটা ভালো করে শুই না নাও। যেই স্বামী আজকে বাড়ির যাইবো তাইলে কিন্তু শেষ হওয়ার আগে গেলে খবর আছে। কারণ আজকে মা বোনের কব যে তোদেরকে ভালোবাসবো ঠিক আছে, আর শেষ করেই বাড়িতে আসা লাগবো। কথা কোন ঠিক কিনা? আগে যদি যাও তাহলে কিন্তু খবর আসবো। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মরা সন্তান ঘরের ভিতরে রাইখা সুলাইমান মনের মতো করে খাবার বানায় রে ভাই। আজকাল স্বামীরা 8টা
হাতা বইরা খাওয়াইতেছে। আল্লাহু আকবার কোন। আরে স্বামীরে খাউন দেয়, মুখে মুস্কি মুস্কি হাসি, কিন্তু ভিতরে কান্নার ঢল পড়া গেছে। কতক্ষণ ঠিক কিনা? স্বামীরে বুঝতে দেয় না রে ভাই। কেমন বিবি ভালো করে শুই না নাও। এইবার স্বামী খাবার পরে কয়, বিবি রে ও বিবি, এত আদর করে খাওয়াইতেছো, আমার উবাইবা কই? আমার উবাইবারে কি খাওয়াই বলাম? বিবি ডাকে দিয়া কয়, স্বামী রে ও স্বামী, আপনি আর উবাইবার কথা বলবেন না। এই রাত্রিতে উবাইবার ঘুম ডিস্টার্ব করা যাবে না। বলে কেন কেন কেন? বলে আমার জাদুটারে এই ঘুমের ঘরে নষ্ট। কি হলো? ব্যাটারি আছে? চালায় যান, কেমনে চালাবো ভাই? আবার দেখেন এর ভিতর কিন্তু শয়তান কারো কান ধরে আবার টান টান দিয়ে পারে। যায় বিড়ি খেয়ে আসি। কই মাইকের লোকজন আছে কি? ও যে লাইট ধরে আসতেছে মনে হয় নাকি? আসেন একটু জিকির করি, লা ইলাহা, আগে সাথে জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা। প্রেমের খেলা শিখায় নবী, প্রেমের খেলা শিখায় নবী, কোথায় রইলা লুকায়া? নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আরে স্বামীর মনের মতো কইরা খাবার খাওয়াইরা বিবি কই, স্বামী গো ও স্বামী, আপনি একটু আরাম করেন।